জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় সিগনিফিকেন্ট জায়গা হচ্ছে তরুণরা নাগরিক হয়ে উঠেছে। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। এই কনসাসনেস হচ্ছে পলিটিক্যাল কনসাসনেস। এটার মধ্য দিয়েই হচ্ছে পলিটি ডেভেলপ করে। এটার মধ্য থেকেই হচ্ছে বাসিন্দা থেকে নাগরিক তৈরি হয়। ভারত আমার জাতীয় শত্রু, এটা বোঝার মধ্য দিয়ে হচ্ছে বাংলাদেশের সিটিজেনশিপ। কে আপনাকে মারে এবং কেন মারে, কেন ফেলানিকে মাইরা আবার লাশ ঝুলায় রাখতে হয়। ছাগলের জন্য নেগোসিয়েট করছেন, দেখছেন আপনারা বিএসএফ বিজিবি বসে ছাগল নেগোসিয়েট করে নিয়ে আসছে হোয়াইট পতাকা মিটিং করে, দেখছেন আপনাদের চোখে? তাহলে লাশ নেগোসিয়েট করে আনা যায় না কেন? তাহলে আপনার দাম বেশি না ছাগলের দাম বেশি? কারণ আপনারা নাগরিক না। ফ্যাসিবাদ থেকে স্বাধীন সত্তায় বিকশিত হবার জন্য বাংলাদেশ এবং এই বঙ্গীয় জনপদের যে হিস্টোরিক্যাল স্ট্রাগলটা আছে, সেই লড়াইটা সম্পর্কে তরুণদের জানতে হবে। যে আমার বয়স আছে, আমার বাবা ছিলেন, আমার দাদা ছিলেন, দাদার দাদা ছিলেন, আমার লড়াই ছিল, আমার হাবিলদার রজব আলী ছিল, আমার তিতুমির ছিল, শরীয়তুল্লাহ ছিল, যোগেন মণ্ডল ছিল, সব ছিল। আমার এরকম অনেক কিছু আছে। আমার শত শত বছরের লড়াই আছে। শামসুদ্দিন ইলিয়াস শাহ ছিল, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি আছে, সাহাবিরা পর্যন্ত এসছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় চিটাগং বন্দরে 6 জন সাহাবী এখানে ল্যান্ড করেছেন, ট্রেড করেছেন, কয়েক সপ্তাহ ছিলেন। এবং দেখবেন চিটাগং এর ভাষার গ্রামারের সাথে কিন্তু আরবির সম্পর্ক আছে। চিটাগং এর যদি কেউ থাকেন এখানে বুঝবেন, তারা কিন্তু আগে দেখবেন হ্যাঁ নাটা কিন্তু আগে বলে। কলেমার যে ফরম্যাট দেখছেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা আগে লা আরবিতে হচ্ছে নেগেট করে ফার্স্ট, ন খাইয়ে ন যাইয়ে। যারা চিটাগংয়ান আছেন তারা বুঝবেন। এই জন্য দেখবেন যে ওই আরব ট্রেডার্সদের ইনফ্লুয়েন্স কিন্তু চিটাগং কক্সবাজারের ল্যাঙ্গুয়েজের মধ্যে, আরাকানের ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে। এই ইতিহাসটা কেন জরুরি? যে আমার রুট আছে, আমার জীবনের গল্প আছে। এই গল্পটা না জানলেই বারবার ফ্যাসিবাদ চলে আসবে। বাহির থেকে কলকাতা এসে থেকে বলবে তুমি অমুক, লন্ডন থেকে এসে বলবে তুমি অমুক, পশ্চিমারা আয়সা বলবে তুমি অমুক, দিল্লি আয়সা বলবে তুমি অমুক, বেইজিং আয়সা বলবে তুমি অমুক। কিন্তু আমি আসলে কেউই না। আমি আমার নিজস্ব পরিচয় আছে। এই পরিচয়টাই হচ্ছে আপনাকে, আমাকে, আমাদেরকে জাতি হিসাবে তৈরি করবে, যেখানে ফ্যাসিবাদ তৈরি হতে পারবে না। তো সেই গল্পটার জায়গা থেকে হচ্ছে আমার ফার্স্ট কথা হচ্ছে ইতিহাসের সাথে আমার কানেকশনটা দরকার, আমার শেকড়ের সাথে আমার কানেকশনটা দরকার। দ্বিতীয়ত হচ্ছে গত 53 বছরে, অথবা যদি 47 থেকে ধরি, আমাদের 77 বছরে এই বঙ্গীয় জনপদকে, এই অঞ্চলটাকে কেউ রাষ্ট্র বানাইতে চায় নাই। পাকিস্তানিরাও চায় নাই এবং বাংলাদেশের শাসক গোষ্ঠীরাও এটাকে রাষ্ট্র বানাইতে চায় নাই, জমিদারি বানাইতে চাইছে। জমিদারি বানাইতে চাইবার কারণে যেটা হয়েছে যে এইটা রাষ্ট্র হয়ে ওঠে নাই। এই জন্য দেখবেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অনেক ইখতিলাফ আছে, কিন্তু তাদের অনেকগুলো মিলও আছে। বাংলাদেশের সংসদগুলোতে যখন এই সকল চোর বাটপাররা একসাথে বসে দেখবেন যখন রাজুকের প্লট ফ্ল্যাট বরাদ্দর বিল আসে, দেখবেন এই বাটপাররা কেউ প্রতিবাদ করে না। একদম 300 350 ভোট এক বিলে। সকল বাটপারদের সামনে যখন বিল আসে যে ট্যাক্স ফ্রি 8 লাখ 10 লাখ অথবা 20 লাখ টাকা ট্যাক্স ফ্রি করে দেবে আপনাকে, আপনি 1 কোটি 2 কোটি 5 কোটি টাকার দামের গাড়ি আনতে পারবেন, তখন দেখবেন সব পেঙ্গুইনরা একমত হয়ে যায়। কোনো দ্বিমত নাই পেঙ্গুইনদের মধ্যে। অতএব দেখবেন যে লুটপাটের বংশবদীয় রাজনীতি। তারপর দেখবেন থোক বরাদ্দ, সকল দলের কথা বলছি কিন্তু থোক বরাদ্দ আছে। এমপিদেরকে 5 কোটি 10 কোটি 20 কোটি 25 কোটি টাকা থোক দিয়ে দেয় বছরে হিসাব ছাড়া। থোক বরাদ্দও দেখবেন কোনো ইখতিলাফ নাই। এত মিল মহব্বত, চোর বাটপাটদের ভিতরে যে কি পরিমাণ মিল মহব্বত থাকতে পারে, এই বিলগুলো না দেখলে বুঝবেন না। এটা কেন? কারণ এটাকে তারা রিপাবলিক করতে চায় না, এটাকে তারা বংশীয় রাজনীতি করতে চাইছে। থার্ড সংকট হচ্ছে এই রাষ্ট্রের, আমরা কেউ নাগরিক না, আমরা এখানে থাকি। বাসিন্দা আর নাগরিক হওয়ার পার্থক্য আছে। লড়াইয়ের মধ্য দিয়ে নাগরিক হইতে হয়, রক্তের উপর দিয়ে নাগরিক হইতে হয়। বাসিন্দা পশু পাখিও বাসিন্দা। সুন্দরবনের একটা অংশ ভারতেও কিন্তু আছে। সুন্দরবনের বাঘ ভাল্লুক যখন বাংলাদেশ অংশ থেকে ভারতের অংশ যায়, তখন কি বিএসএফ ওকে আটকায়? ওর কি পাসপোর্ট দেখাইতে হয়? সুন্দরবনের পানি দিয়ে কুমিরটা যখন একই ঘোলা জল দিয়ে ভারত থেকে বাংলাদেশ অংশে ঢুকে হরিণ শিকার করতে আসে, ওর কি পাসপোর্ট লাগে? ওর পরিচয় লাগে? এনআইডি লাগে? লাগে না কেন? মানুষের কেন লাগে? বিএসএফ কেন আমাকে মারে? আমার লাশ কেন ঝুলায় রাখে? আমার ফেলানিকে কেন ঝুলায় রাখে? এই পার্থক্যটা বোঝার মধ্য দিয়ে হচ্ছে আপনি বাসিন্দা না নাগরিক, এটা বুঝতে হবে।